আও তো অশান্তি এলা খুব শান্তি হয়েছি তোমার গুলোর উপরে। আও তো অশান্তি আসনো কলার ডঙ্গল কলার পাত দিয়ে ঢোকা দিয়ে আসনো খেতা দিয়ে ঢোকা দিয়ে আসনো এলা তোমার গুলোর উপরে খুবই শান্তি হয়েছি। তোমার গুলোর উপরে দোয়া আছে, আল্লাহ টাকার উপরে সতী থাকবেন, মেলা কামাই হয়েছে তোমার। পর্যন্ত সংগঠনের পাশে সত্যি বলতে আমি বেশি আসতে পারিনি, তবে মানে পড়াশোনার চাপ একদিকে থাকে তো বেশি আসা হয় না, কিন্তু আমি সাপোর্ট করি গ্রিন ভয়েসকে। আর হচ্ছে এখান থেকে আমি বলতে চাই যে গ্রিন ভয়েসের একটা ভালো উদ্যোগ হচ্ছে বন্যিশিখা থেকে যে আত্মরক্ষা ট্রেনিংটা করায় মেয়েদেরকে, তো আমি হচ্ছে সেটা নেই 2023 সালে নেই। তো এই নেওয়ার পর থেকেই হচ্ছে গ্রিন ভয়েসের প্রতি আমার একটা ভালোবাসা জন্মায় যে এরা মেয়েদের নিয়ে এত কাজ করে। তো সেখান থেকেই আমি যে নারী এবং আমি যে পারি সেটা আমি বুঝতে শিখলাম। তখন থেকেই হচ্ছে গ্রিন ভয়েসের সাথে আমার পথ চলা। আপাতত তেমন কোনো বাধায় আমাকে পড়তে হয়নি, কিন্তু যদি কখনো এরকম কিছু শিকার হতে হয় তো আমি আত্মরক্ষার কৌশল জেনেছি এবং সেগুলো প্রয়োগ করার চেষ্টা করব। আজকে সারাদিনে কি ধরনের কার্যক্রম করলেন সংগঠনের পাশে থেকে? সংগঠনের পাশে থেকে যেমন আজকে প্রথমে কলেজে গিয়েছিলাম এবং সেখান থেকে আমি আসলাম এখানে। আসার পর হচ্ছে আমাদের হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ পাঠশালা যেটা চালাচ্ছে, ওখানে গিয়েছিলাম। সেখানে ছোট বাচ্চাদের সোয়েটার বিতরণ করা হলো। তো আমি পাশে থেকে বাচ্চাদেরকে দেখলাম এবং তাদের যে সোয়েটার বিতরণ কার্যক্রমটা হলো এটাতে খুবই আনন্দিত। সেই সাথে এখন যে এই বৃদ্ধা মাকে যে একটি ঘর দেওয়া হলো এবং এটা দেখার পর সত্যি আমি খুবই আনন্দিত আজকে। আগে মনে করেন আমার মা অনেক কষ্ট ছিল, বৃষ্টি মানে সবকিছুতে ভিজাইছিল, বিছনাকাঠি কিছু ছিল না, অনেক কষ্ট হয়েছিল। এখন ঘর পেয়ে আমার মা সবসময় যে কদিন ঘর পাওয়ার হয়েছে তখন থেকে আমার মা খুশি, সবসময় আপনাদের দোয়া দেয় যে যাই মুখ আমার ঘর দিছে তার কাছে তাই অনেক শান্তিতে থাকবে, অনেক থাকবে, সব পাইবে, মেলা ধরনের কথাবার্তা আমার মা। ঘর করেন নাকি? আগে ঘর ছিল না, মানে আমার আব্বার অসুখ, আমার ভাইয়া ছিল না, মানে আমার বিয়ে সারিয়া দিছে, মানে অনেক কষ্ট ছিল, কামাই কাজ করবে পারে নাই, এই অসুখও দিয়া করি আমার আব্বা মারা গেছে। গ্রিন ভয়েস মূলত একটা পরিবেশবাদী যুব সংগঠন, এটা সারা দেশেই রয়েছে। তারই ধারাবাহিকতা লালমনিরহাট জেলা এবং লালমনিরহাট সরকারি কলেজের এই কার্যক্রম পরিচালনা করে আসছে। লালমনিরহাটে 2019 সাল থেকে এই কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা আজকে যে ঘরটা দিলাম এটা বন্যার পরবর্তী পুনর্বাসন কার্যক্রম হিসাবে আমরা প্রতি বছর এই লালমনিরহাটে বন্যা শেষে এরকম অসহায় মহিলা যারা রয়েছেন, দেখতে পাচ্ছেন আমাদের ঘরটার নাম দিয়েছি হচ্ছে মা ঘর। যারা আছে, যাদের ছেলে সন্তান নাই বা যারা নিজে পরিশ্রম করে কোনো কিছু করতে পারে না, তাদের বা থাকার আবাসস্থল খুবই খারাপ, অসহায় আর কি জীবনযাপন করে, তাদের জন্য আমরা এরকম একটা করে আমাদের নিজস্ব অর্থায়নে যতটুকু পারি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় লালমনিরহাট জেলায় এখন পর্যন্ত এটা হচ্ছে আমাদের 11তম মা ঘর। ঠিক আছে, এরকম বন্যার শেষে পুনর্বাসন কার্যক্রম হিসেবে আমরা তাদেরকে এটা দিয়ে থাকি। এটা মূলত আমাদের নিজস্ব অর্থায়নেই করা। আমাদের লালমনিরহাট জেলার যারা সাধারণ শিক্ষার্থী আছে অর্থাৎ গ্রিন ভয়েসের সদস্য, তাদের দৈনিক চাঁদা থাকে একটা করে, সেই অর্থায়নে আমরা মূলত এই ঘরটা দিয়ে থাকি। পাশাপাশি আমরা পরিবেশের সার্বিক সবগুলো বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি। নদী আন্দোলন থেকে শুরু করে সামাজিক, প্রাকৃতিক এবং মানবিক সবগুলো পরিবেশ নিয়ে কাজ করে আসছি দীর্ঘদিন ধরে। একদিক থেকে যেমন আমরা পড়াশোনার পাশাপাশি এই স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলো পরিচালনা করছি, যে দিক থেকে আমরা নিজেকে মানবিক মূল্যবোধ সৃষ্টি করতেছি এবং অপরদিকে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আমরা চাই পরবর্তী প্রজন্ম যেন আমাদের দেখা দেখি হলেও তারা যেন এখানে আর এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করে এবং এই সামাজিক কার্যক্রমগুলোতে তারা যেন এগিয়ে আসে।